লোভে পাপ, পাপে মৃত্যু। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, তোমরা মানুষের হক ও অধিকার থেকে বঞ্চিত করো না। যাদের মানুষের হক আছে, আমানতদার আপনি তাকে বুঝিয়ে দিতে হবে। সূরা আন-নিসা ৫৮ নম্বর আয়াত। এবং বিশেষ করে এতিমের ধন সম্পদ আপনারা ভক্ষণ করবেন, এটা কিন্তু ভয়াবহভাবে কোরআন মাজিদে উল্লেখ করা হয়েছে। আগুনে অচিরেই আপনারা পড়ে যাবেন। এই যে দেখুন, আবু সাইদকে যে টাকাগুলো দেশ বিদেশ থেকে মানুষ যে দান করছিলেন, বিশেষ করে সহযোগিতা করছিলেন তার চিকিৎসার জন্য, থরসব বিল্লাল, এরপরে দেশে রাব্বি, তারা যে টাকাগুলো মানুষের কাছ থেকে তুলে চেয়ে দিছিলেন, সেই টাকাগুলো চিকিৎসার মধ্যে কিন্তু পুরো টাকা ব্যয় হয় না। সেই টাকাগুলো কিন্তু এখন তার বোন আত্মসাৎ করার জন্য পায়তারা করতেছে শুনতেছি। সেই টাকাগুলো তার সন্তানদের জন্য মানে খোঁজখবর নিতেছে রাব্বি, যে এই টাকাগুলো দিয়ে তার সন্তানদের জন্য একটা ডিপোজিট করে রাখলে হয়তো বা ভবিষ্যতে কিছু একটা করা যাবে। এরপরে তারা নাকি অস্বীকার যাচ্ছে বা বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে। দেখুন, এটা তো মানুষের কষ্টের টাকা, দেশ বিদেশ থেকে মানুষ তাদের কাছে পাঠাইছে। সেই টাকাগুলো যদি মেরে দেয় তো কেমন হয়? দেখুন, মানুষের টাকা যদি কেউ মেরে দেয় বা আমানতদার বা থাকে বা ইয়া থাকে, তো নিশ্চয়ই তার কাছে কিন্তু দিয়ে দিতে হয়। সূরা আন-নিসা ৫৮ নম্বর আয়াতে বলছে, না হলে কিন্তু ভয়াবহতা আছে, এর কঠিন শাস্তি হবে। কিন্তু আপনি এরপরে এতিম বাচ্চাদের হক, এটা সূরা আন-নিসা ১০ নম্বর আয়াতে বলছে যে এই সমস্ত যে টাকাগুলো যারা মেরে দিবে, যারা ইয়া করবে, তাদের কিন্তু কঠিন শাস্তি হবে। তো দেখুন, সেই বেচারা অসুস্থ ছিল, আবু সাইদ মারা গেছে, তার রুহের আত্মার মাগফিরাত কামনা করি। সে পরপারে ভালো থাকুক, সে জান্নাতবাসী হোক। সে বিশাল এক অসুস্থে মারা গেছে। তো আমরা চাই না আসলে এই পৃথিবীতে কেউ যার হক আছে কেউ মেরে দিক। হক কিন্তু খুব একটি মারাত্মক জিনিস। কেউ কারো হক মেরে কিন্তু কেউ হজম করতে পারে না। আল্লাহ তাআলা টেনে কিন্তু বার করবে কালকে কিয়ামতের মাঠে। আপনি কিন্তু প্রচুর অপমানিত হবেন, আপনি বোন হন আর যাই হোক। এই বিষয়টা মাথায় রাখেন।